আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ১৭তম নিবন্ধনের গণিত প্রশ্নের সমাধান করছিলাম। এই ধারাবাহিকতায় আজকে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অঙ্ক আছে। এই অঙ্কটি কিন্তু ১৭তম নিবন্ধনের স্কুল পর্যায়ে আসছে। তাহলে আমরা দেখি এটা কিভাবে সমাধান করি। এই অঙ্কটি আছে ৫% হারে ৫,০০০ টাকায় ২ বছরে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। তার মানে আমাকে হার দিয়ে দিয়েছে ৫% হার ২ বছর ধরে আমি যদি ৫,০০০ টাকা কোনো একটা ব্যাংকে রাখি তাহলে তার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি আমি একটু বিস্তারিত আলোচনা করব, তারপর সংক্ষিপ্তটা দিয়ে আমি অঙ্কটা করে দেবো। এটা আমরা করতে পারি এইভাবে। প্রথমে আমরা সরল মুনাফা আয় বের করে নেবো। আয় সমান PRM, এই যে সরল মুনাফা বের করে নেব, সরল মুনাফা। এরপর আমরা কি করব, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন P × 1 + R⁴M। তারপর আমরা কি বের করবো, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কি হবে, P × 1 + R⁴M। এখান থেকে আমাকে পিটা মাইনাস যাবে। এভাবে আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা বের করবো। তারপরে কি করবো, এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করবো, কারণ আমাদের যে পার্থক্য চেয়েছে। তাহলে আমরা কি করবো, চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা, এভাবে কিন্তু আমরা বিয়োগ করে নেব। এই কয়টা ধাপে আমাদেরকে করতে হবে। এটা আমরা কখন করি, যখন অ্যাজ ইউজুয়াল সাধারণত আমাদের পরীক্ষাতে আসে, মানে আমরা যখন কোনো রিটেন পরীক্ষাতে করি তখন এভাবে করি। কিন্তু এটা তোমার নৈতিক দিকে আসছে বা পিডিতে আসছে। আমরা পিডিতে কিন্তু এভাবে করতে গেলে আমরা এত সময় পাবো না। তাহলে পিডিতে আমরা কত শর্টকাটে করতে পারি সেটা একটু দেখবো। আমরা এখানে কি লিখবো, 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য। তাহলে এটা আমরা কি করব, 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য P × R তার পাওয়ার উপর স্কয়ার, এই যেটা আমরা করব। তাহলে এখানে আমাদের P এর মান কত, Pটা কিন্তু আসল, P এর মান হলো এই যে ৫,০০০। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম ৫,০০০ × R। আর এর মান কত, আর হলো হার, হার হচ্ছে ৫%। তাহলে এই পার্সেন্টেজের উপরে স্কয়ার, তাহলে পার্সেন্টেজ কত হবে, নিচে ১০০, তার উপরে স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এই যে ৫,০০০ × ৫/১০০ × ৫/১০০। এখন এই দুটো শূন্য দ্বারা এই দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্যটা দ্বারা এই শূন্যটা কেটে দিলাম। আর আমার এখানে কত আছে, এই ৫ দ্বারা এই ১০ এর কাছে ২ থাকে। আর এখানে ৫ আর ৫ গুণ করলে কত হয়, ৫ আর ৫ গুণ করলে ২৫, আর ২৫ নিচে থাকে ২, ২৫কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যায় হলো ১২.৫০। এটা কিন্তু আমি খুব শর্টকাটে কিভাবে করতে হয় সেটা দেখব। তাহলে আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা কিভাবে করতে পারবো, আমার যে মূলধনটা দেওয়া থাকবে এবং যেটা আমার হার আছে, হারের উপরে যদি আমরা স্কয়ার করি সেটাকে মূলধন দ্বারা গুণ করি, তাহলে আমরা 2 মুনাফার পার্থক্য পেয়ে যাবো। তাহলে এটার উত্তর হবে কত, ১২.৫ বা ১২.৫০। তাহলে এই খ নাম্বারটি।